ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। প্রতি বছরই বংশ বিস্তারের জন্য বকসারস, শামুকখোল পানকড়ি, রাতচরা সহ নানা প্রজাতির দেশি পাখি অতিথি হয়ে আসে এই বাড়িতে। মায়ার বন্ধনে পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টার সহ এলাকাবাসীকে আবদ্ধ করে পাখিগুলো বংশবিস্তার শেষে আবার চলে যায় অজানা গন্তব্যে। বংশবিস্তারের এই সময়টায় মা বাবা ও ছানার কিচিরমিচির শব্দে মুখরিত থাকে জাহাঙ্গীর মাস্টারের বাড়িসহ আশপাশের এলাকা। দীর্ঘদিন যাবৎ পাখিদের আনাগোনায় তাদের প্রতি অফুরন্ত ভালোবাসার সৃষ্টি হয়েছে জাহাঙ্গীর মাস্টারের। তাই তো তিনি বয়স্ক হওয়া সত্ত্বেও শিকারীর খপ্পরে পাখিদের যেন না পড়তে হয় সেজন্য সর্বদাই তৎপর থাকেন। 15 এপ্রিল সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় বকসারস, শামুকখোল পানকড়ি, রাতচরা সহ বিভিন্ন প্রজাতির পাখিতে মুখর জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। জাহাঙ্গীর মাস্টারের বাড়ি সহ আশপাশের এলাকায় কিচিরমিচির শব্দ আর পাখিদের উড়াউড়ি। প্রতিটি গাছেই অসংখ্য পাখির বাসা, তাতে মাথা উঁচু করে বসে আছে পাখি দম্পতিরা। স্ত্রী পাখিরা ব্যস্ত ডিমে তা দেয়া নিয়ে, আর পুরুষ পাখিরা ব্যস্ত স্ত্রীদের খাবার জোগাতে। এজন্য প্রকৃতির এক অপার সৌন্দর্যের নিদর্শনও বটে। পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টার জানান, এসব পাখি প্রতি বছর বংশবিস্তারের জন্য বছরের মাঝামাঝি সময়ের দিকে এসে গাছের ডালে ডালে বাসা বাঁধে, আবার বংশবিস্তার করে বছরের শেষের দিকে চলে যায় অজানা গন্তব্যে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে এভাবেই এসব পাখি এখানে বংশবিস্তার করে আসছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে যে এসব পাখি বংশবিস্তারের জন্য শুধু জাহাঙ্গীর মাস্টারের বাড়িটিকেই বেছে নিয়েছে। আশপাশের অন্যান্য বাড়ির গাছে এসব পাখি বাসা বাঁধে না। পাখিপ্রেমিক জাহাঙ্গীর মাস্টারের সঙ্গে কথা বলে আরও জানা যায়। চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনাদের দোয়ায় আছি। আপনার পাখিদেরকে নিয়ে কেমন আছেন? পাখিদেরকে নিয়েও ভালো আছি। আচ্ছা আচ্ছা, আজকে কত বছর যাবত এই পাখিগুলো আপনার এখানে থাকতেছে? এই প্রায় 40 বছর যাবত এখানে থাকতেছে না? তো তাহলে এই যে পাখিগুলো এখানে থাকতেছে শুধু কি আপনার এখানেই থাকে নাকি আরো আশপাশে আরো? না না, গাছরা অনেকে আছে, কিন্তু কোনো গাছে যায় না। প্রথম একবার গেছিল, যাওয়ার পরে এরপরে থেকে আর যায় না। কারণ কি? এর পিছনে কারণটা কি? পেছনে কারণটা বললে তো আবার অসুবিধা আমার স্বাস্থ্য বাড়িতে। সমস্যা নেই। এই থেকে কিছু পাখি তারা ধরিয়া বিক্রিও করছে। আচ্ছা 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 এর পরের বছর থেকে আর যায় না এদের দিকে। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তারাও কিছু বুঝে? বুঝে মানে সাংঘাতিক বুঝে। আপনি এমনি ছেলেমেয়ে, ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি আমার পুকুরে নামে আর কি, এরা পাড়ের থেকে এদেরকে ডিল মারলে কিচ্ছু ইয়ে করে না, উড়েই না। আমি যদি গিয়া একটা ডাক দিই, এই কিতা শুরু করছ, আপসে উড়ে যায়। আপনিও তো পুকুরে মাছ চাষ করেন, তো এরা কি আপনার পুকুরে ক্ষয়ক্ষতি করে? ক্ষয়ক্ষতি এই বছর দেখা যাইতেছে, নামতেছে, নামিয়া ডুব দেয়, যে ডুব দিয়া উঠার পরে বুঝতেছি না কি মাছ ধরলো না, ডুব দিয়া কিন্তু গভীরে যায়। আচ্ছা, কিন্তু আমি তো নতুন মাছ ফেলাইছি। আপনি নতুন, এর পূর্বে কি আর মাছ চাষ করেন নাই? না, এটা অনেকদিন পর্যন্ত ইয়ে ছিল, বন্ধ ছিল, চাষ বন্ধ ছিল, আচ্ছা, আচ্ছা। ফুরে গেছিল গা। আচ্ছা আচ্ছা তারপরে এটা কাটাইয়া শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো এই যে পাখিগুলো এখানে প্রতি বছরের একটা সময় আসে, কতদিন এরা এখানে থাকে? এরা এখানে থাকে, মনে করেন এখন যে বুরুদান ইয়ে হইতেছে, গর্ব হইতেছে, মানে ফিট গর্ব হইতেছে, শুরুর থেকে এখানে আসে। এরপরে যখন এই ধান উঠার পরে সেপ্টেম্বর মাস, এটা মনে করেন কি মাস যাইতেছে ইংরেজি? এপ্রিল মাস যাইতেছে। হ্যাঁ, এপ্রিলের রাজা কত আজকে মনে হয় আপনার 15 মনে করেন মার্চের 25-26 এখানে তারা আসছে। আর সেপ্টেম্বরে তারা একবারে
ব্যাগ এন্ড ব্যাগেজ চলে যাব, বাচ্চা বাচ্চা কাচ্চা কাচ্চা নিয়ে যা আছে এরা মূলত এখানে প্রজনন মৌসুমে আসে। প্রজনন মৌসুমে আসে। বাচ্চা কাচ্চা যখন এদের ফুটে যায় তখন তাদেরকে নিয়ে চলে যায়। হ্যাঁ, যখন ইডিয়া আবার দিতে পারে, উড়াল দিতে পারে, তখন তাদেরকে নিয়ে চলে যায়। আচ্ছা, তো আপনার কেমন লাগে এই যে মানে পাখি আসলে এই বর্তমানে তো পাখি প্রায় বিলুপ্তই ধরা যায়, তাই না? তো এই যে এখানে থাকে, একটা সময় আসে, সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগে? আপনার অনুভূতিটা কি? যে দীর্ঘ 40 বছর না, তাদের সাথে মনে করেন থেকে যদি আপনার অভিজ্ঞতাটা কি? আমার অভিজ্ঞতা হইলো এরা যখন আমার কোনো ক্ষতি করতেছে না, কিন্তু এদের যে পায়খানা এটি কিন্তু গন্ধ, ভীষণ গন্ধ। তারপরে আমার এই ঘরটা যেটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এর উত্তর দিক দিয়ে যে জানালা আমরা খুলিও না, আর খোলার দরকার পড়ে না, কেউ বাড়িতে নাই, খোলারও দরকার পড়ে না। কিন্তু এই ঈদের সময় আসছিল সবাই, আইসা সব রুমে রয়েছে। আমি কইছি যে উত্তর দিয়া জানালাটা খুলিস না তোরা। আচ্ছা আচ্ছা, তো সবই তো আমার ছোটো, জামাই হোক আর গেই হোক, সব ছোটো। তো কয় কিরে, আমি বলি খুললা দেওয়াস না কিরে। পরে খুলে সেটা আরে বাপরি গন্ধ কয়। আমি তো এটা দেওয়ার ফ্যান চলতে থাক, আর ইয়ার দরকার নেই, বাতাস উত্তর দিকে যে বাতাস আইব, বাতাসের আর দরকার নেই, আচ্ছা, চলতে থাও, এটা দিয়ে চলো। আচ্ছা। সবাই এইভাবে চলছে, সুন্দরভাবে গেছে, এবং কিছু ছবি টবিও তুলে নিছে। আচ্ছা এই আর কি। আচ্ছা, এই আর এদেরকে কেউ আক্রমণ করতে গেলে আমার খারাপ হয়ে যায়, মোশন খারাপ হয়ে যায়, মাছ দূরে করি, আল্লাহ জানে কোন দিন জানি কেস মেশিনি ফিরে যায় এদের জন্য, এদের রক্ষণাবেক্ষণের জন্য, এদের রক্ষণাবেক্ষণের জন্য। কেউ কি এমনি মারতে আসে এগুলাকে? মারতে আসে না, রাত্রে আইসা করে হানা দেয়, মানে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো যদি চিল্লা ফাল্লা শুরু করে আর আমরা শুনি, বা আমার পাশের ঘরে তারাও তো শুনে আমরা ফোন দিয়া কয় যে এই পাখি নিতে গেছে, তখন আমরা আসতে আইসা সেটা তারপরে দেখতেছি যে গাছের মধ্যে লুক উঠছে। তখন ডাক দিলে বলে রে নাম, আবার ওইখান থেকে ফিরে মরলেও তো আমি বেজালো ভরা, তো নাম কিন্তু যদি কাম করছে আয় নিচে আইলে পরে ধরতে পারলে লাইন গার্ড সোজা করে দিয়ে দিই। উত্তম মাধ্যম দিয়ে, উত্তম মাধ্যম না দিলে তো চলতোই না, আবার আইব। আচ্ছা আচ্ছা। আর কই বাড়ি চাউরা সামলা বিভিন্ন দূর থেকে আসে। আপনার এই এলাকার কেউ ক্ষতি করে কিনা পাখিগুলোকে? এলাকার আগে কিছু করতো, কিন্তু এখন আর আসে না, এখন আর আসে না। আচ্ছা আচ্ছা, তো তাহলে এই যে পাখির এখন তো আমরা লক্ষ্য করছি প্রতিটি বাসার মধ্যে মনে হয় ডিম, না? প্রতিটি বাসার মধ্যে ডিম আছে। বাচ্চা তুলছে মনে হয়, কারণ ডিমের খোসা নিচে পড়ছে। তারপরে ওইখানে একটা গাছ ছিল, ওই কর্নারে একটা গাছ ছিল, ওই গাছটার মধ্যেও কয়েকশো বাসা করতো। কিন্তু এইবারে তুফানে এই গাছটা ফইরা আমার স্বাস্থ্য ভাইয়ের এক ফাঁকের ঘর একবারে তুষ করে দিছে ঘরে। অনেক বাসা ছিল না, ওই সময় বাসা শুরু করতেছে মাত্র, পাখির ক্ষয়ক্ষতি হয় না? পাখির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। পাখিরা কেমন আছে? পাখিরা আশা করি মোটামুটি ভালোই আছে, কারণ হ্যাঁ, কারণ তাদের চিল্লাপাল্লা কমে শোনা যায়। আপনি কি পাখিদের কিছু ভাষা বুঝতে পারেন, যে আসলে তারা যেখানে থাকে মানে তাদের অসুবিধা হলে মানে তারা কি চিৎকার চেঁচামেচি করে? হ্যাঁ, খুব চেঁচামেচি করে। আচ্ছা আচ্ছা, যদি কোনো লোক উঠতে চায় তখন খুব চেঁচামেচি করে। যেমন একটা সিল, এই সিলটা আসলে পরেই চেঁচামেচি শুরু হয়ে যায়, হ্যাঁ চেঁচামেচি শুরু করে দেয়। আচ্ছা, এই আমরা তখন বাইরে আইসা দেখি যে চিল উঠতেছে, মাঝে মাঝে নিচের দিকে নামে, তারপরে প্লেনের মতন আইসা ধরতে চায়। এরাও শোটান হয়ে থাকে যে আক্রমণ থাকে নিজের আত্মরক্ষার স্বার্থে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার এই শরীরে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনি পাখিদেরকে দেখভাল করতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পাখিগুলো আসলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রকারের পোকামাকড় দমন করে, যে কৃষকের বিশাল উপকার করে থাকে। যদিও পুকুরে হানা দেয়, কিন্তু সেটা সমস্যা না, কিন্তু এই পাখিগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 40 বছর যাবত আপনি পাখিগুলোকে দেখশন করে রাখছেন, সেজন্য আমাদের MSTV এবং MSTV পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে এটার খোঁজখবর নেন, এই জন্য আপনাদেরকেও অশেষ ধন্যবাদ।